আমার আজকের রেসিপিটি ব্যাচেলার বন্ধুদের জন্য বা নতুন রাঁধুনি যারা তারা এই রেসিপিটি করতে পারেন। এখানে আমি আলু নিয়েছি 5টা, আলুগুলোকে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। এই হচ্ছে আমার রান্নার উপকরণ। কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। নমস্কার, কেমন আছেন সবাই? সকল বন্ধুদের শুরুতেই অনেক রূপাস রসইঘর থেকে অনেক অনেক স্বাগত জানাই। আমি একটা ছুরির সাহায্যে আলুগুলোকে একটু তেরছা ভাব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলু নেবেন, আর আলু টুকরোগুলোকেও নিজের পছন্দ মতো করে কেটে নেবেন, কারণ আলু টুকরো কাটার সাথে রান্নার কোনো স্বাদের কোনো সম্পর্ক নেই। যার যার পছন্দ অনুযায়ী আলুটা কেটে রান্না করতে পারেন। এই রেসিপিটা খুবই ইজি এবং সিম্পল রেসিপি। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, একটা লাইক করে দেবেন প্লিজ। আমি এরকম করে আলুগুলোকে কেটে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। গ্যাসটাকে জ্বালিয়ে এখানে আমি পরিমাণ মতো জল যোগ করে দিলাম। জল যোগ করে এবার আলুগুলোকে এই জলে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আর ঢাকা চাপা দিয়ে আমি আলুটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব, প্রায় 80% কুক করে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঢাকাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। ঢাকাটা তুলে দিলাম। দেখুন আমার আলুটা কিন্তু একদম সফট হয়ে গেছে, 80%-এর উপরে কুক করে নিয়েছি। এবার আলুটাকে ছেঁকে তুলে নিচ্ছি। চলে যাব পরবর্তী স্টেপে, মূল রান্নায়। গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো জাস্ট তেল যোগ করে দিলাম। স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। এই হচ্ছে মশলা। আমি এখানে আর কোনো রান্নায় কোনো মশলা ব্যবহার করব না। জাস্ট আলুটা ভাজার জন্য সুন্দর একটা কালার আসবে, তার জন্য আলুটা আর একটা অনেকটা টেস্টিও হবে, এই জন্য এই গুঁড়ো মশলা একটু দিলাম। বেশ লাল লাল করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয় আলুটা থেকে। দেখুন আমার আলুটা কিন্তু একদমই লাল লাল ভাজা হয়ে গেছে, যেহেতু সেদ্ধ করা আলু ছিল, খুব ইজিলি আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিলাম। এই কড়াইতেই 1 টেবিল চামচের মতো বাটারের হাফটা দিয়ে দিলাম, আর হাফটা পরে ব্যবহার করব। এই হাফটা বাটার দিয়ে এখানে আমি যোগ করব রসুন কুচি। 4-5 কোয়া রসুনকে কুচি করে নিয়েছি। ছোটো 1 টুকরো আদাকে একটু কুড়িয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। আর দেব ঝালের জন্য 5-6টা কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চারা তো আলু খেতে পছন্দ করে, যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে ঝালের পরিমাণটা দেবেন না, একটু কম দেবেন। দিয়ে আমি বাটারের সাথে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কাটাকে বেশ সুন্দর করে ভেজে নিলাম। এখানে 1 টিস্পুনের মতো আমি কর্নফ্লাওয়ার যোগ করে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা যোগ করাতে রান্নার টেক্সচারটা বেশ সুন্দর আসবে, খুব ক্রিমি, খুব টেস্টি হবে। একটু জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে মশলার সাথে কাঁচা লঙ্কা, আদা, রসুনের সাথে একটু ভেজে নিয়ে আমি ভেজে রাখা আলুটাকে যোগ করে দিলাম। আলুটাকেও খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিয়ে পরিমাণ মতো গরম জল যোগ করে দেব। জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, যেহেতু আলুর রেসিপি, জলটা অনেকটা টেনে যাবে। এবার ঝোলটা ফুটে উঠলে আলুটা যেহেতু সেদ্ধ করা আছে, স্বাদ মতো নুনটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি যে 2 টেবিল চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটা দিয়ে সাথে সাথে অনেকক্ষণ একটু নাড়তে হবে, যাতে দুধটা দলা পাকিয়ে না যায়। এই গুঁড়ো দুধটাই পুরো রান্নার টেস্টটাকে অপূর্ব করে তোলে। বন্ধুরা যারা এরকম রেসিপি জাস্ট 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে এই আলুর রেসিপি তৈরি করেননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একটা ট্রাই করবেন। এখানে আমি একটু নাড়াচাড়া করে স্বাদ মতো সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি দিয়ে ঢাকা চাপা দিয়ে জাস্ট কয়েক মিনিট ফুটিয়ে নিলে আমার আলুর রেসিপি কিন্তু একদমই তৈরি। আলুটা একদম কমপ্লিটলি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, সামান্য গরম মশলা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা কুচি, আর যেই বাটারটা রেখেছিলাম সেই বাটারটা লাস্টে যোগ করে দিলাম।
এই রান্নার টেস্ট যত সুন্দর, মানে ফ্লেভার তত টেস্টি। খুব সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে আপনারা শেয়ার করতে পারেন। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলির সাথে একবার শেয়ার করবেন। আমি দুর্দান্ত স্বাদের এই আলুর রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিলাম। বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন দুর্দান্ত টেস্টি, যেমন একদম মাখনের মতো রেসিপিটা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে।